صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना। अल्लाह मुहम्मद वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। দক্ষিণ মাটিজোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল হোসেন সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফীক, পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, দিন প্রিয়, সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি, দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে? আপনারা থাকবেন নাকি ভাগবেন? থাকবেন। জনবলে কম হন, এটা কোনো বিষয় না, কিন্তু মনোবলে কম হওয়া যাবে না। আমাকে একটু স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিতে হবে, কথার রিপ্লাই করতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা শুনবো কোরআন আল কারীমের 23তম সূরা, সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতের উপরে। এই 10টি আয়াতে আল্লাহ তাআলা সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজিলা আলাইয়া আশরু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা আমার উপরে এমন 10টি আয়াতে কারিমা নাযিল করেছেন, এই 10 আয়াতের বাস্তবিক শিক্ষা যে ব্যক্তি তার ভেতরে লালন করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ثم قرأ قد أفلح المؤمنون حتى ختم 10 آيات। এরপর আল্লাহর হাবিব শুরু করলেন তেলাওয়াত, قد أفلح المؤمنون, শেষ করলেন أولئك هم الوارثون। এই 10টি আয়াত, এই 10টি আয়াতে আল্লাহ তাআলা সফল মুমিনের 7টি সিম্বল, আলামত উল্লেখ করেছেন। আমরা এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি একটু টেস্ট করি, আমরা কথা শুনবো কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে? সূরার নাম, কয় আয়াতের উপরে কথা শুনবো? এখানে কয়টা মুমিনের গুণ বলা হয়েছে? মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গিয়েছে মুমিনরা, আলটিমেট সাকসেস মুমিনদের, চূড়ান্ত সফলতা মুমিনের জন্য। তবে সেই সব মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুদুর সঙ্গে সালাত আদায় করে, তাড়াহুড়ো নিয়ে সালাতে দাঁড়ায় না, দুনিয়ার আকর্ষণ নিয়ে নামাজে দাঁড়ায় না, দুনিয়ার খেয়াল নিয়ে নামাজে দাঁড়ায় না। চূড়ান্ত ভয় আর বিনয়ের সাথে যারা রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, এই মুমিনরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মুসলমানদের আছে তাড়াহুড়া, আমার দেশের মুসলমানদের আছে দুনিয়াবি চিন্তা নিয়ে সালাত, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কাটিয়ে দেয়, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু জুমার দিন মসজিদে ইমাম সাহেবের বক্তব্য 2 মিনিট লম্বা হলে বহু মানুষ ইমাম সাহেবের চোখ রাঙায়, এরকম বেয়াদব সমাজে আছে না? কিয়ামতে আল্লাহ এটা বলবেন না, বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে এটা গণনা করো। বলা হবে মিজানের পাল্লায় ওজন দাও। তখন দেখা যাবে কারো 200 রাকাত নামাজের চাইতে কারো 20 রাকাত নামাজের পাল্লাটা আল্লাহর কাছে ভারী, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উদুয়া ওয়া ইউসাল্লি রাকআতাইন ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমাদের কেউ যদি সুন্দর করে ওযু করার পরে একাগ্র চিত্তে, একনিষ্ঠ হৃদয়ে মাত্র 2 রাকাত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত নামাজ আদায়ের কারণে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তাড়াহুড়া করে না। পক্ষান্তরে মুনাফিক যখন নামাজে দাঁড়ায় তার নামাজের ভেতরে তাড়াহুড়া আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিক যখন নামাজে দাঁড়ায় হেয়ালিপনা নিয়ে দাঁড়ায়, একেবারে আকর্ষণহীন ভাবে দাঁড়ায়, একদিকে কিবলা, তার চেহারা থাকে আর একদিকে। দেখবেন অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়িয়েছে, পায়ের তলায় আধা হাত লুঙ্গি গড়ায়, জামাটা খোলা, বুদামটা অন্যরকম, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। ইমাম সাহেবের তেলাওয়াতের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, নামাজে তার আকর্ষণ নাই। আল্লাহ বলেন, এই নামাজ মুমিনের নামাজ না, এটা হলো মুনাফিকের নামাজ। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিক যখন নামাজে দাঁড়ায় মনে হয় যেন তাকে জোর করে দাঁড় করানো হয়েছে, মনে হয় এটা চাপিয়ে দেওয়া হয়েছে, নামাজে তার কোনো আকর্ষণ থাকে না। আর মুমিন যখন নামাজে দাঁড়ায় চূড়ান্ত ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এইসব নামাজিদের নামাজ তার চরিত্র বদলায় না। এইসব নামাজ ওই নামাজিকে কখনো উন্নত মুমিন বানায় না, কারণ তার নামাজই তার জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন
صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ধ্বংস সেই সব নামাজীদের জন্য যারা তাদের নামাজের ভেতর উদাসীন, কি পড়ে তা খেয়াল করে না, নামাজের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, মনটা থাকে আর একদিকে। আল্লাহ বলেন এই নামাজ আমার জন্য হয় না, এই নামাজ হয় লোক দেখানো। আমাদের সমাজে এরকম মুসল্লি আছে না নাই? কথা কন না কে, কম নাকি বেশি? 29 দিন হামিলুল কোরআন হাফেজ সাহেব তারাবি পড়িয়েছে এক টাইমে। একদিন যদি 2-3 মিনিট লম্বা হয়ে যায়, সালাম ফেরানোর পরে মসজিদ মাছের বাজারে রূপান্তরিত হয়। এরকম আছে না নাই? আবার দেখবেন ইমাম সাহেবের তেলাওয়াত আর রুকু লম্বা হয়ে গেলে পেছন থেকে কাশি দিয়া হুইসেল দেয়। সাহাবাগল আছে না আপনার এলাকা? আছে না? দুনিয়ার সব তাড়াহুড়ো নিয়ে দাঁড়ায়। এই তাড়াহুড়োর নামাজ মানুষের চরিত্র বদলায় না। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজীকে ফিরিয়ে রাখে। কিন্তু আমরা দেখি 50 বছর ধরে নামাজ পড়ে কপালের ভেতরে কালো দাগ বানিয়েছে। আবার হজ উমরা করে বছরের পর বছর, কিন্তু সুদের ব্যবসা রমরমা, এরকম ডাকাত আছে না নাই? আবার দেখবেন নামাজে পড়ে রোজাও রাখে, ঘুষ খায় পেট বানাইছে পটকা মাছের সাইজ। আবার দেখবেন নামাজে পড়ে রোজাও রাখে, জেনা ব্যভিচার আর মিথ্যা কথায় নাম্বার 1। তাহলে নামাজির চরিত্র বদলায় না, কারণ কি? এর কারণ সে নামাজ পড়েছে দুনিয়ার আকর্ষণ নিয়ে, নামাজ পড়েছে লোক দেখানো, বিনয়ের সাথে পড়ে না, এই জন্য তার চরিত্র বদলায় নাই। ঠিক কিনা? সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। এক লোককে নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন যে নামাজটা শেষ হোক। আল্লাহর হাবিব তারা ডেকে বললেন, ও মিয়া তুমি এতক্ষণ কি পড়লা? বলে, ও নবী আমি নামাজ পড়েছি। নামাজ? নবীজি বললেন, এটা তোমার নামাজ? বলে, হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ে আসো, আসলে তুমি নামাজই পড়ো নাই। লোকটা দ্বিতীয়বার নামাজ পড়ে এসেছে। নবীজি বললেন, এবারও কি নামাজ পড়ছো? বলে, হ্যাঁ। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যা বেটা ভাগ, আবার নামাজ পড়ে। কি নামাজ পড়লি? فقال له صلى الله عليه وسلم 3 مرات, 3 বার আল্লাহর হাবিব তাকে একই কথা বললেন। এরপরে বললেন, আল্লাযী বাআসাকা বিল হক, ও নবী আল্লাহর নামের কসম করে বলি, যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, এর চাইতে ভালো নামাজ আর আমি জানি না। নবীজি বলেন, ও যদি তাই হয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবার আমি নবী যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি দেখে দেখে নামাজ শেখো আর নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি তালিম দিলেন, তুমি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবা, এরপরে হাত বেঁধে সানা পড়বা। সানা পড়ার পরে তুমি নামাজের ভেতরে সূরা ফাতিহা স্টার্ট করবা। এরপরে কোরআন শরীফের সবচাইতে তোমার জন্য সহজ যে সূরা, এই সূরাটা পড়বা। এরপরে রুকুতে যাবা, কিছু সময় বিনয়ের সাথে কাটাবা, তাড়াহুড়া করবা না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা, তোমার রবের তাসবিহ পাঠ করবা, প্রশংসা করবা। এরপরে সিজদায় চলে যাবা, সিজদায় গিয়ে তোমার রবকে ডাকবে, তার তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল। এরপরে 2 সিজদার মাঝখানে কিছু সময় বসবা, আবার সিজদা দিবা। এভাবে ধীরে সুস্থের সাথে নামাজ আদায় করবা। ওই নামাজ আমি রাসূলের শেখানো নামাজ। সুবহানাল্লাহ। উবাদা ইবনে সামিতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি গুনে গুনে মাত্র 4টা কাজ করবে, তার জন্য মহা পুরস্কার আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে। 2 নম্বর ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়বে, ওয়াক্তের সাথে সাথে সালাত আদায় করবে, বিলম্ব করবে না। 3 নম্বরে ওয়াতাম্মা রুকুআহুন্না,
আল্লাহর ভয়ে বিনয়ের সাথে রুকুটা আদায় করবে, তাড়াহুড়ো করবে না। 4 নম্বর ওয়াতাম্মা খুশুআহুন্না, সিজদা সহ গোটা নামাজটা আল্লাহর ভয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন এই 4টি কাজ যে করবে কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা আছে, তা হলো আইয়াগফিরালা, ওই বান্দাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা লাহু। এই 4 কাজ যে করবেন আল্লাহর তার জন্য কোনো ওয়াদা নাই, কমিটমেন্ট নাই, প্রতিশ্রুতি নাই। আল্লাহ তারে চাইলেও মাফ করতে পারেন, আবার চাইলে আযাবও দিতে পারেন, ফয়সালা আল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের মানুষ এতই ব্যস্ত, 6 দিনে কোনোদিন নামাজ পড়তে তেমন দেখা যায় না, যায় একদম শুক্রবার দিন ইমাম সাহেবের বয়ান শেষ হয় 30-এ, মসজিদে ঢোকে 29-এ। আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না, তাড়াহুড়ায় মোনাজাত দেয় না, ভুলে আরেকজনের জুতা নিয়ে ভাইগা যায়, এরকম আছে না? না, এই নামাজ প্রিয় নবীজির নামাজ না। আপনি এত তাড়াহুড়া করেন, এই তাড়াহুড়ার নামাজ আল্লাহ চায় না। হাদিসে আসছে যখন বান্দা নামাজে বেখেয়ালি থাকে, তাড়াহুড়া করে, আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, ও আব্দুল্লাহ ফিরে আয় তোর রবের দিকে। 3-3 ডাকে। যখন তাকে ফিরে না আসে, তার নামাজকে তার চেহারার ভিতরে এরকম ছুঁড়ে মারা, যা বেটা তোর নামাজ তোর রবের দরকার নাই। আপনি আমি নামাজে তাড়াহুড়ো করি এত বেশি যে মনে হয় ট্রেন ধরতে হবে, এরকম আছে না? একবার বাংলাদেশ বিমান, না জানো কোন বিমানে টিকিট কাটছি, এয়ারপোর্টে নামাজের ইমামতি করতে দাঁড়াইলাম বেশ কিছু লোক নিয়ে। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করা হলো, অমুক জায়গাগামী যত অমুক ফ্লাইটের লোক আছেন, বোর্ডিং শুরু হয়ে গেছে, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। সালাম ফিরানোর পরে দেখো আল্লাহ, লোক ছিল এত, বাকিরা কই গেল? জুতা নিয়ে দৌড়। কথা বাস্তব না বাস্তব? এটাই বাস্তব। আপনার আমার নামাজে সীমাহীন তাড়াহুড়া। আরে সাহাবা একরামের নামাজটা কত গভীর ছিল, কত ধীরও ছিল। আমি একটা হাদিস শুনবেন? আল্লাহর হাবিবের হিজরতের পরে 5ম কিংবা 6ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের নাম যাতুর রিকা। মদিনাতুত তাইয়্যিবা থেকে খানিকটা দূরে, ওই দূরে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 400, মতান্তরে 700, কোন কোন রেওয়ায়াতে আছে 800। ওই যুদ্ধে একজন কাফিরের স্ত্রী আল্লাহর হাবিবের কোন একজন সাহাবীর হাতে আহত হয়, তবে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবাতে আছে নিহত হয়। ওই কাফের প্রতিজ্ঞা করে যতক্ষণ প্রিয় নবীজির সাহাবীদের রক্তাক্ত না করবেন, এক ডোক পানি পান করবে না, খাবার খাবে না, মাথার চুলও আশ্রাবে না। ধরে কন্যা নাউজুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজি বীরের বেশে মদিনাতুত তাইয়্যিবায় ফিরতে লাগলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, তিনি গভীর রাতে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, আমার প্রিয় কলিজার টুকরা সাহাবীরা, আজ আর মদিনায় যাব না, এখানে রাত্রি যাপন করব। সকাল হলে মদিনায় যাব, তাঁবুর ব্যবস্থা করো, ঘুমানোর ইন্তজাম করো। সব কমপ্লিট হয়ে গেল, এবার ঘুমোতে যাওয়ার পালা। নবীজি বললেন, ও সাহাবীরা, এতগুলি সাহাবীর ভেতর থেকে আমি আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই, আমরা নিশ্চিন্তে ঘুমাবো, সে আল্লাহর দিনের পাহারাদার হয়ে আমাদেরকে পাহারা দিবে। কে আছো? দাঁড়া। এ কথা বলতে একজন সাহাবী পেছন থেকে দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইক, ও নবী, আমি হাজির, আমার নাম হলো আব্বাদ ইবনে বিশির আল আনসারী। ওনারে দেখে পেছন থেকে আর একজন দাঁড়ালেন, যার নাম সাইয়েদনা আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। আল্লাহর হাবিব বললেন, ওকে তোমাদেরকেও পারমিশন দিলাম, 2 জন মিলে পাহারা দাও। এবার পাহারার আগে 2 ভাই পরামর্শ করতে লাগলেন, প্রিয় ভাই, রাত অনেক লম্বা, যুদ্ধ ফেরত মানুষ আমরা, একত্রে যদি পাহারা দেই ক্লান্তি আসতে পারে, তার চাইতে আসো রাতটারে 2 ভাগ করি, 1 ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার আমি যখন ঘুমাবো তখন তুমি পাহারা দিও। হযরতে আব্বাস বললেন, চমৎকার বলেছ আম্মা,
তবে আইয়ু লাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, তোমার এখতিয়ারে ছেড়ে দিব। সাইয়েদনা আম্মার বিন ইয়াসির বললেন, ভাই প্রথম অংশে আমি ঘুমাই, দ্বিতীয় অংশে পাহারা দিব। সাইয়েদনা আম্মার বিন ইয়াসির গেলেন ঘুমাতে। সাইয়েদনা আব্বাদ বিন বিশির দাঁড়ায় পাহারা আরম্ভ করেছেন। পাহারা দিতে দিতে রাত অর্ধ অতিক্রম হয়ে গেল। নিসফুল লাইল অতিক্রম হওয়ার পরে সাইয়েদনা আব্বাদ চিন্তা করলেন, সময়টা হচ্ছে তাহাজ্জুদ পড়া, রবের সঙ্গে ভালোবাসার সম্পর্ক জুড়বা। আমি যদি শুধুমাত্র পাহারা দেই, পাহারার হক কি আদায় হবে? তার চাইতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গোটা রাত্র সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, একদিকে পাহারার হক আদায় হবে, আর একদিকে রবের সঙ্গে আমার তাহাজ্জুদ পড়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। এই ভেবে সাইয়েদনা আব্বাদ তার কণ্ঠস্বরকে উন্মুক্ত করে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। সেই বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশার ঘরে আল্লাহর হাবিব একবার আরাম ফরমাচ্ছিলেন। আম্মা জানের কোলে মাথা মোবারক রেখে হঠাৎ করে শুনতে পেলেন কে যেন সূরা কাহাফ তেলাওয়াত করে। প্রিয় নবীজি সেই তেলাওয়াতে এতটাই বিমুগ্ধ হলেন, নবীজি বললেন, আহাদা সাউত আব্বাদ ইয়া আয়েশা। ও আয়েশা, এটা কি আমার প্রিয় সাহাবী আব্বাদ বিন বিশরের গলার আওয়াজ নাকি? তিনি বললেন, নাম হাদা সাউত আব্বাদ। ও আল্লাহর হাবিব, এটা আপনার প্রিয় সাহাবী আব্বাদের গলার আওয়াজ। নবীজি এত খুশি হলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহ, ও আল্লাহ আপনি আমার আব্বাদকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দেন। সাইয়েদনা আব্বাদের তেলাওয়াতে আকাশ বাতাস মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার পানে। সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। এই জায়গায় তো তেলাওয়াতে কোরআনের আওয়াজ আসার কথা না, এটা তো ধুধু মরুভূমি। তাহলে আমার বুঝতে বাকি নেই, প্রিয় নবীজির সাহাবীরা তারা এই জায়গায় আছেন। কেউ এই রাত গভীর হওয়ার কারণে মদিনায় যায় নাই, আমার সুযোগটা ভালো হলো, স্ত্রী হত্যার বদলা নিব। এই ভেবে কাফের সাইয়েদনা আব্বাদের কণ্ঠকে তালাশ করতে লাগলেন। একেবারে কাছাকাছি আসছেন, কেউ কাউরে দেখে না। সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজকে লক্ষ্য করে কাফের ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটা ব্যর্থভাবে সোজা এসে সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে ঢুকলো। এক পাশ থেকে আর এক পাশে তীরটা দেহটারে ভেদ করে বের হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। বিষাক্ত তীর আল্লাহর হাবিবের সাহাবীর বুকটা ঝাঁঝরা বানিয়ে দিল। তাও সাহাবী একজন নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। কাফের অবাক হয়ে ভাবলো, যেই তীর আমি মারলাম, তীর তো লাগার কথা, কিন্তু চান্স হলো 50-50। তীর যদি লাগে নামাজ তো ছাড়বে, নামাজ তো ছাড়ে না, তাহলে মনে হয় তীর লাগে না। এই ভেবে দ্বিতীয় তীরটা মারলেন। সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে সে সরাসরি তীরটা ঢুকলো, এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গেল। লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর প্রিয় নবীজির সাহাবীদের রক্তে রঞ্জিত করে গোটা শরীরটা স্নান করে দিয়েছে। তাও প্রিয় নবীজির সাহাবী নামাজ থেকে একটু নড়েন নাই, চড়েন নাই, ডানে বামেও তাকান নাই, কোনো শব্দ না করে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেলেন, একটা না দুইটা তীর মারলাম, আমার তো মন বলে তীর লেগেছে, লাগলে তো নামাজ ছাড়বে, তাও তো ছাড়ে না। দুইটা তীর মেরে ব্যর্থ হলাম। এবার ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটা এমন ভাবে মারলেন, সোজা সাইয়েদনা আব্বাদের বুকটা ঝাঁঝরা করে এক পাশ থেকে আর এক পাশে তীরটা বের হয়ে গেছে। তাও প্রিয় নবীজির সাহাবী নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে ধীরে সুস্থে নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরালেন। পাশের ঘুমন্ত সাহাবী সাইয়েদনা আম্মার বিন ইয়াসিরকে ডাক দিলেন, বললেন, ভাই আম্মার, জলদি জাগো, মন বলে আর বেশিক্ষণ বাঁচব না, রবের ডাকে সাড়া দিয়ে পরে চলে যাব।
সাইয়েদনা আম্মার বিন ইয়াসির জেগে গেলেন, চারদিকে শোরগোল পড়ল। সাহাবীরা চতুর্দিক থেকে তাকে জড়ো করে ধরলেন। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, গভীর রাতে নামাজে দাঁড়িয়েছিলে বুঝি? সাইয়েদনা আব্বাদ বললেন, কি করব, পাহারা দিতে দিতে ভালো লাগতেছিল না, নামাজে দাঁড়িয়েছিলাম। সাহাবীরা বললেন, সবই তো বুঝলাম, প্রথম তীরে যখন খেলে নামাজ কেন ছাড়লে না? তাহলে তো আর বাকি দুইটা তীরে লাগতো না। সাইয়েদনা আব্বাদ বললেন, শোনো নবীর সাহাবীরা, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহর নূরময় কদম মোবারকের পাশে দাঁড়িয়ে গভীর রাতে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর প্রেমের ঢেউ অন্তরে এমন ভাবে জাগ্রত হচ্ছিল, কোন ফাঁকে যে আমার বুকটা ঝাঁঝরা করে তিনটা তীর এক পাশ থেকে আর এক পাশে চলে গেছে, একটু ব্যথাও পাই নাই, ভিন্ন কোনো অনুভূতিরও সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা, শোনো শোনো, আমার জেহেনের ভেতরে যদি প্রিয় নবীজির আদেশের কথা মনে না হতো যে আল্লাহর হাবিব তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারা, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হলে নবীজির আদেশ অমান্য হবে আর সাহাবীদের জীবনটা ঝুঁকির ভেতরে পড়ে যাবে। খোদার কসম, এই চিন্তা যদি নামাজের ভেতরে না আসতো, জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না, নামাজে এত মজা লাগতেছিল। সুবহানাল্লাহ। তাদেরও নামাজ আর আমাদেরও নামাজ, তিনটা তীর খেয়ে সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাও নামাজ ছাড়েন নাই। আর আমাদের তেলাওয়াত একটু লম্বা হয়ে গেলে পরের দিন ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যায়, ঠিক কিনা? যে রাসূলের কোনো খাতা ছিল না, যিনি ছিলেন মাসুম, সেই নবীর নামাজ কেমন ছিল? সেই বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারু কদামা। আম্মা জান আয়েশার বর্ণনা, বুখারীর হাদিস। আমার প্রিয় রাসূল যখন গভীর রাতে সালাতে দাঁড়াতেন, নবীজির নামাজটা এত লম্বা সময় ধরে হতো, এত ধীর স্থিরতার সাথে নামাজে পড়তেন, নবীজির পায়ের গোড়ালি মোবারক ফুলে ফেপে যেত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, লিমা তাসনাউ হাদা, ও নবী আপনি এত কষ্ট করেন কেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো আপনার পূর্বের পেছনের খাতা মাফ করে দিয়েছে। নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহর কাছে একজন শুকরগুজারি বান্দা হয়ে যাই? আয়েশা রে, গভীর রাতে সালাতে দাঁড়িয়ে সিজদা করে শুকরগুজারি বান্দা হতে আমার বড় ভালো লাগে, তুমি আমারে বাধা দিও না। সুবহানাল্লাহ। ভিন্ন বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসাউ ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহ আমার কাছে আমার স্ত্রীদেরকে প্রিয় করে তুলেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো সুগন্ধি। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আর আমি রাসূল যখন নামাজে দাঁড়াই, নামাজের ভেতরে আমার চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি রাখা আছে। অশান্ত হৃদয় নিয়ে নামাজে দাঁড়ালে চক্ষু আর কলিজা দুইটাই শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য তাড়াহুড়া ছাড়তে হবে, নামাজ ধীর স্থিরতার সাথে পড়তে হবে। এজন্য যারা অন্তরে বিভিন্ন অশান্তি নিয়ে ঘুরেন, 2 রাকাত নামাজ পড়ে দেখবেন হৃদয়ের ভেতরে শান্তি পাবেন। কি পাবেন না? পাবেন। তবে সেটা হবে বিনয়ের সাথে। অশান্তি যখন আপনাকে ঘিরে ধরবে, অশান্তির দাবানল যখন আপনাকে পুড়ে ছারখার বানিয়ে দিবে, কোথাও শান্তি পাচ্ছেন না, ওযু করে সালাতে দাঁড়িয়ে যান, সেজদায় লুটিয়ে পড়েন, রবকে মনের কথা বলেন, দেখবেন এক মুহূর্তে আল্লাহ আপনার অশান্ত হৃদয়টারে শান্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সাধারণ পাবলিকের কথা কি বলবো, আমাদের ইমামদেরও দোষ আছে। অনেক জায়গায় আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে তার সানাও শেষ, মালিকি ইয়াউমিদ্দিনও শেষ। আছে না নাই? আবার আমরা রুকুতে যাওয়ার আগে তার সেজদায় যাওয়া শেষ। আমাদের এক তাসবিহ হয় না, তার আরেক সেজদা রেডি। এরকম আছে না নাই? কথা কন না কেন? মাতুন না কেন?
ঠিক নেই? আছে না নাই? নামাজ এটারই যদি আপনি ঠিকঠাক না পড়তে পারেন তাহলে আপনি ব্যর্থ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জানো সবচেয়ে নিকৃষ্ট চোর কে? সাহাবীরা বলেছেন, কে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, যে তার নামাজে চুরি করে। নবীজি বলেছেন, নামাজে আবার চুরি করে কেমনে? সাহাবীরা জানো নাকি? যে ব্যক্তি রুকু এবং সিজদার ভেতরে কারচুপি করে, তাড়াহুড়া করে, ওঠে হলো নামাজের চোর। এই চোর আমাদের সমাজে আছে না নাই? যাদের এই ঝামেলা আছে তাদেরকে আমি নসিহা করব, নামাজের ভেতরে 4টা দোয়া কন্টিনিউয়াসলি পড়বেন ইনশাআল্লাহ। এতে নামাজের ভেতরে অন্তরটা স্থির হয়ে যাবে, প্রশান্তি পাবেন, আর নামাজে তাড়াহুড়ো হবে না ইনশাআল্লাহ। 1 নম্বর দোয়া হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর পরে আমিন পড়বেন। পড়েন তো একবার। আল্লাহর হাবিব বলেন, ইদা ক্বালা আহাদুকুম আমিন ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, যখন তোমাদেরকে আমিন বলে আকাশের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। যার আমিন বলাটা আকাশের ফেরেশতার সাথে মিলে যায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। 2 নম্বর দোয়া সামি আল্লাহু লিমান হামিদার পরে পড়তে হয়। পড়েন তো একবার। রব্বানা, পড়েন। সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, ওয়া ফি রিওয়ায়া কুলু রব্বানা ওয়া লাকাল হামদ। যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ জানেন? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনেন। এরপরে আমরা বলি রব্বানা লাকাল হামদ, ও আমাদের রব, প্রশংসা আপনার জন্য, আপনি প্রশংসিত। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা রব্বানা লাকাল হামদ বলো, আকাশের ফেরেশতারাও তোমাদের সাথে সাথে রব্বানা লাকাল হামদ বলে। যা রব্বানা লাকাল হামদ আকাশের ফেরেশতার সাথে আমিনের মতো মিলে যায়, আল্লাহ আবার তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। 3 নম্বর দোয়া রব্বানা লাকাল হামদের পরে পড়তে হয়। পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন, পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি একজন সাহাবীর জামানে শুনলেন সালাতে। হাদিসের ব্যাখ্যা আসছে, নামাজটা ছিল মাগরিবের নামাজ। নবীজি বললেন, কে এই কথা বলছো? দাঁড়াও। সাহাবী ডরে আর কোনো কথা কয় না। ভিন্ন রিওয়ায়াত আছে 3 বার আল্লাহর হাবিব ডেকেছেন। সাহাবী ভয়ে ভয়ে বলল, আনা কাইলুন, আমি কথা বলছি। নবীজি বললেন, ও সাহাবী, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তুমি যা দেখো না। সাহাবীর, আমি দেখলাম যখন তুমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়লা, 30-এর অধিক ফেরেশতা তোমার আমল নামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। 4 নম্বর দোয়া 2 সিজদার মাঝখানের দোয়া। নবীজি বলেছেন, তোমরা 2 সিজদার মাঝখানে দোয়া করো। দোয়া করবে কিন্তু কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আবার বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সিজদায় যতটুকু সময় অতিবাহিত করতেন, 2 সিজদার মাঝখানে ততটুকু সময় বসতেন। কিন্তু আমরা তো বসি না, দোয়াও করি না। একটা দোয়া আছে, এক দোয়ার ভেতরে 5 কথা। পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কি চমৎকার দোয়া, দেখেন কি মায়াবী অর্থ। আপনি বললেন, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার উপর দয়া নাজিল করেন। ওয়াহদিনি, আল্লাহ আপনি আমার হেদায়েত দেন। ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার রিজিক দেন। ওয়াআফিনি, আমার সুস্থতা আর নিরাপত্তা দেন। যে ব্যক্তি 2 সিজদার মাঝখানে এই 5টি চাওয়া এক দোয়ায় চাইবে, আল্লাহ তাআলা তার এই 5 জিনিস দিয়ে জীবনটা সমৃদ্ধ বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা দোয়া নামাজে বেশি বেশি পড়বেন, বিশেষ করে নফল সালাতে? কয়টা? 1 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে, 2 নম্বরে রব্বানা
3 নম্বরে হামদান তাইয়িবান মুবারাকান ফি। আর 4 নম্বর দোয়া কোন জায়গায়? 2 সিজদার মাঝখানে পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আমার প্রিয় ভাইরা, এবার অনেকেই প্রশ্ন করবেন, হুজুর আমরাও তো নামাজে মনটা দিয়ে নামাজ পড়তে চাই, কিন্তু নামাজে খাড়ানোর বাদে খালি ফুটো বাসিয়া উঠে, আছে না? এখন হুজুর দোয়া করবো আমার লাগিবে, নামাজে খাড়ানোর বাদে খালি ফুটো বাসিয়া উঠে। আমি তখন বুঝছি না তাই নকিতা মাত্রা। পরে আমি বুঝলাম যে আসলে তিনি বুঝাতে চেয়েছেন, তিনি যখন নামাজে দাঁড়ান নানান কথা ওনার মনে পড়ে। এরকম আছে না? মাঝে মাঝে তো ইমাম সাহেবরা বেশ লাগাই দেন। এক জায়গায় সালাতুল আসর পড়া হলো, আসরের ফরজ কয় রাকাত, ইমাম সাহেব ভুল করে পড়ছে 6 রাকাত। 4 রাকাতে যখন তিনি আবার দাঁড়াচ্ছেন, পেছন থেকে আওয়াজ দেওয়া হলো আল্লাহু আকবার। ইমাম সাহেব সোজা খাড়ায় গেছে, যেই বেড়ায় তাকবীর দিছে ওই বেড়ার কিছু কয় না, ওই বেড়া হইলাম আমি। চিন্তা করলাম যে মাথা কি আমারই খারাপ হয়েছে কিনা। অনেক সময় দেখবেন যে এরকম হয়ে যায়। নামাজ শেষ, ইমাম সাহেব রেগে বললাম, হুজুর নামাজ কয় রাকাত পড়ছেন কন? এবারের বাড়ি আবার বরিশাল। হ্যাঁ তো আমি বলতে পারবো না কয় রাকাত পড়ছি। তো ঘটনা তো ঠিকই, কইতে পারলে তোর পেছ লাগাইতে না। কয় 4ও মনে হয় 6ও মনে হয়। এবার মসজিদে লাগছে ঝামেলা, এক দলে কয় 4 আর এক দলে কয় 6। এক লোক মাঝখান দিয়ে দাঁড়াকে আমি কইতে পারি কয় রাকাত পড়ছে কেমনে। ঘড়ির সাথে টাইম মিলাইলাম, রেজাল্ট বাই করে নিয়ে আসলাম। বলে কেমনে? বলে আমাদের ইমাম সাহেবের জিন্দিগিতে আসরের নামাজ পড়তে 6-7 মিনিটের বেশি লাগছে বলে আমরা দেখি না। ঘড়ি বলতেছে 12 মিনিট পার হয়ে 13 মিনিট লাগতেছে, তাহলে খোদার কসম 6 রাকাতই পড়ছে। ভাগ্য ভালো ঘড়ি ছিল। এরকম সমাজে আছে না নয়? ইমাম সাহেবের এই দশা খারাপ, তো মুসল্লির অবস্থা কি হবে? ঠিক না? এখন প্রশ্ন হলো, হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ। কিভাবে আমি আমার মনকে নামাজে ধরে রাখবো? 6টা এমন বিশেষ পদ্ধতি আছে, এটা যদি এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনার মনটা নামাজে স্থির হয়ে যাবে ইনশাআল্লাহ। 1, যখন নামাজে দাঁড়াবেন নিয়তকে সহি করে বিশুদ্ধ করে দাঁড়াবেন। এই নামাজটা আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তেছি। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি আও ইবাদাতি। মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম, ইবাদতের চাইতে উত্তম। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন ইবাদাতি। মুমিনের নিয়ত আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে বান্দার আমলের দিকে না তাকিয়ে আগে নিয়ত দেখেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত ভালো যার আমল ভালো। এজন্য নামাজ পড়বেন কার জন্য? বড় করে শোনাবা, কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। আপনার জীবন, আপনার মরণ, নামাজ, রোজা, কোরবানি সব আল্লাহর জন্য। এই বিশুদ্ধ নিয়ত যদি হৃদয়ে থাকে 50% অটোমেটিক নামাজটা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে নামাজে যখন দাঁড়াবেন চূড়ান্ত বিনয়ের সাথে দাঁড়াবেন। রব্বুল আলামিন বলে নাকুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, যখন নামাজে দাঁড়াও চূড়ান্ত ভয় আর বিনয় নিয়ে দাঁড়াও। কেমনে ভয় করে দাঁড়াবেন? আল্লাহর হাবিব বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে তোমার রবের ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখছো। আর যদি তা না মনে হয় তাহলে তোমার রব দেখতেছে। কেউ যদি মনে করে আমি আমার রবের দেখি অথবা রব আমারে দেখে, তার কি আবার তাড়াহুড়ো আসার কথা নাকি? যেটা বলেন নেতার সামনে গিয়ে তেল মারে, এরকম আছে না? বলে আমার নেতার নাম নিতে হলে অজু করে নিতে হবে, আসেন এরকম। আবার পীরের সামনে গেলে আদব দেখাইতে গিয়ে সিজদা মাইরা দেয়, এরকম কিছু ভণ্ড আছে না নয়? আবার দেখবেন ওস্তাদের সামনে গেলে আদব দেখায়,
কিন্তু ওই মানুষটাই যখন রবের সামনে দাঁড়ায় আদব নাই, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ইমানের ভেতরে খাপলা আছে, ঠিক কিনা? 3, যখন নামাজে দাঁড়াবেন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন যে এটাই জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দি'। তুমি যখন নামাজে দাঁড়াও এমন ভাবে নামাজে দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। জোরে বলেন, কোন নামাজ? কেউ যদি মনে করে ফজর পড়েছি জোহর পাবো না, জোহর পড়েছি আসর পাবো না, আসর পড়েছি মাগরিব পাবো না, মাগরিব পড়েছি এশা পাবো না, খোদার কসম ওই ব্যক্তির নামাজের ভেতরে কখনো তাড়াহুড়া আসতে পারে না, ঠিক কিনা? সাইয়েদনা আলীকে নবীজি বললেন, ও প্রিয় আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই জীবনের শেষ ওযু। নবীজি বললেন, আলী রে, মৃত্যু তো মানুষের এত দূরে নয়। কেউ ডানে সালাম ফিরিয়েছে, কেউ বামে সালাম ফিরাতে পারবে কিনা মৃত্যুর ব্যাপারে নিশ্চয়তা জগতের কেউ দিতে পারে না, ঠিক কিনা? আল মাউতু আকরাবু লিন-নাস, মৃত্যু এটা মানুষের খুব কাছাকাছি। এজন্য যখন নামাজ পড়বেন মনে করবেন এটাই জীবনের কোন নামাজ। যে কালকে যে ভূমিকম্প হলো আপনাদের সিলেটে হয়েছে? পান নাই, আল্লাহ রহম করছে। পাতলা হয়েছে না? আচ্ছা। আর আমি তখন ছিলাম আমার ঢাকার বাসায় গোসলে, জুমা পড়াতে যাব। প্রথমে দেখি বিল্ডিংটা খালি এরকম লড়ে একটু থামছে, এর ভেতরে এমন ভাবে নাড়াচাড়া শুরু করলো, কলা গাছ নাড়ায় দেখছেন, সুপারি গাছ নাড়াইতে দেখছেন, এরকম। আমি তওবা করে রেডি হচ্ছে যে এই মনে হয় জীবনের শেষ, আর মনে হয় সুযোগ হবে না এখান থেকে বের হওয়া। এই যেই নামাজটা শেষ ওয়াক্তে পড়ছি এটাই শেষ, আর আযান হলেও আমার কোনো মসজিদে যাওয়ার সুযোগ নাই, আর চিৎকার মেরে আত্মচিৎকার করলেও কোরআন তেলাওয়াতের সুযোগ নাই। এটাই মনে হয় জীবনের শেষ খবর। কিছুক্ষণ পরে আল্লাহ বাঁচাইছে, পরে গিয়ে সারাদিন খেয়াল করি নাই, রাতে গিয়ে দেখি যে বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ফাটছে। অনেক মানুষের উপরের অ্যাকোরিয়াম রাখা ছিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, উপরে মাল ছিল এগুলা কারো শুকে চুলটায় পড়ছে। আপনার ওই যে ফ্রিজ, দোলনেতে ফ্রিজ পড়ে গেছে। যদি কেউ মনে করে যে এটাই তার জীবনের শেষ নামাজ, তার অবস্থা কি হতে পারে আমি একটা উদাহরণ দিই। মনে করেন এখন বাজে 8:30, 9টায় কারো ফাঁসি হবে, হাতে আছে কয় মিনিট? You will stay in this world only 30 minutes. 30 মিনিট বাজবে। যদি মন চায় শেষ নামাজ পড়ো, একদিকে তার ফাঁসির রশি আর একদিকে জীবনের শেষ নামাজ, ওই ব্যক্তির অবস্থাটা কি হবে? দুনিয়ার কোনো আকর্ষণই থাকবে না। এই যে কালকে ভূমিকম্পে যারা দৌড় দিছিল ঘর থেকে কিছু নিতে পারছে? হ্যাঁ, এক ভিডিওতে দেখলাম এক লোক ছেলেরে রেখে দৌড় দিয়েছে। যুগান্তরের নিউজ দেখলাম সম্ভবত, যে বৃদ্ধ বাবারে নিয়ে আসছিলেন হাসপাতালে, ওয়ার্ডে বাপরে ফালাইতে পোলা ভাগছে। সুযোগ আছে কোনো? একদিকে তার ফাঁসির রশি, আর একদিকে জীবনের শেষ নামাজ। ওই ব্যক্তির অন্তরে আর দুনিয়া নাই, আছে তার রব। তিনি যখন ওযু করবেন এই ওযুর মতো দামি ওযু আর হবে না। নামাজে যখন দাঁড়াবেন এর চাইতে বিশুদ্ধ নিয়ত মনে হয় আর হতেই পারে না। সূরা ফাতিহা পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়বেন, রুকুতে গিয়ে আর উঠতে মন চাইবে না, সিজদায় গিয়ে চোখের পানিতে জায়নামাজ ভিজাবেন, আর দেখা যাবে এই 2 রাকাত নামাজ পড়তে পড়তে তার গোটা সময়টাই শেষ, কারণ এটাই তার শেষ নামাজ, আর সুযোগ হবে না, ঠিক কিনা? এজন্য নবীজি বলছেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দি'। তুমি যখন নামাজে দাঁড়াও মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। 4 নাম্বার, দাক্কিল আল মাউত আনতা ফিস সালাহ। তুমি যখন নামাজে দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌতের কথা চিন্তা করবে, এতে তোমার মনটা স্থির হয়ে যাবে। কখনো ভাবছেন
নামাজে দাঁড়ায় মৌতের কথা? কখনো কোনোদিন ভাবছেন বিছানায় গিয়া মাথা লাগিয়ে আয় হা আর কয়দিন, আর ওই দিন? আমি আমার জীবনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করছি 3 বার। একবার আমার ফ্যামিলি সহ, 2 বার আমি নিজে। 2জন মানুষও মারা গেছে একবার। মাঝে মাঝে সেই দৃশ্যগুলি চোখের সামনে ভাসলে রাতের ঘুম হারাম হয়ে যায়। 2021-এ যদি আমি মারা যেতাম, অলরেডি 5 বছরের কাছাকাছি হয়ে যেত। কখনো ভাবছেন নামাজে দাঁড়ায় একে কি ভাইবে দেখে? যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ, তুমি নামাজে দাঁড়িয়ে মৌতের কথা একবার ভেবেই দেখো, তারা হলো কখনো আসবে না। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে দেখেন তো কেমন হবে। এই কয়েকটা মিনিট দিলের কান লাগান। আপনাদের এটা হলো বিয়ানীবাজার থানা না? জায়গার নাম হলো মাটিজোড়া। আমার বাড়ি এখান থেকে সিলেট কয় কিলো? 30 কিলো হবে না? 45। ওইখান থেকে ঢাকা ধরেন 230, অলমোস্ট 270 কিলো। ঢাকা থেকে আমার বাড়ি মিনিমাম হলো 130-40 কিলো হবে। তার মানে ধরেন 400 কিলোমিটার দূরে আমার বাড়ি এখান থেকে। এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায়, এই 400 কিলোমিটার যেতে যেতে মিনিমাম 12 থেকে 13 ঘন্টা লাগার কথা। রাস্তার যে অবস্থা, আমার লাশ পড়ে আছে বিয়ানীবাজারের মাটিজোড়ায়। এখনো আমার লাশ যায় নাই, খবর হয়েছে মাত্র ধরেন এখন 20 মিনিটের ভেতরে সিদ্ধান্ত হয়ে যাবে কয়টায় জানাজা দেওয়া যায়, কোন জায়গায় আমার কবর হবে। এত রাতে হয়তো কাফনের কাপড় পাওয়া যাওয়ার কথা না, দোকান বন্ধ, কিন্তু এমনি এমনি দেখবেন যে অটোমেটিক রেডি হয়ে যায়। কেউ হয়তো হজ করে আসছিলেন, ইহরামের কাপড়টা রেখে দিয়েছেন যত্নে, মারা গেলে ওই কাপড়টা দিয়ে নিজের কাফন দিবেন। কিন্তু এত রাতে আমার জানাজার জন্য তো কাপড় লাগবে, দাফনের জন্য তো সব ব্যবস্থা লাগবে। কোথায় পাবো এটা ভেবে একজন হয়তো কাফনের কাপড়ের জন্য ইহরামটাই দিয়ে দিতে পারে। আমার লাশ এখনো যায় নাই, কিন্তু কবর কোথায় হবে? জায়গাও ঠিক, কবর খরাও ঠিক। আমার লাশ যেতে দেরি, আর 4 তাকবীরের জানাজা শেষ হতে বেশি সময় লাগবে না। দুনিয়ার লেনদেন এখানেই সব শেষ, ঠিক কিনা? মাঝে মাঝে ভাববেন, তাহাজ্জুদে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন। একটু মিটি মিটি আলোতে চক্ষুটারে একটু বুঝে চিন্তা করবেন যে আয় হা, কি করলাম আমি আমার জীবনে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কে জবাব দেওয়ার মতো আছে? আমার আমল নামায় কি এমন আমল আছে যেটা আমি আল্লাহর সামনে দাঁড় করতে পারি? কতটুকুন ভালো করলাম আর কতটুকু খারাপ করলাম, একটু চিন্তা করেন। এই দুনিয়ার মায়া জড়ায় কতটুকু খোয়ালাম আর কতটুকু রাখলাম, নাকি সব শেষ করে দিলাম? একটুখানি চিন্তা করেন, মনটা স্থির হয়ে যাবে। নামাজে চোখ বেয়ে বেয়ে পানি ঝরবে। দুনিয়াকে তখন তুচ্ছ মনে হবে। কুল মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার সময়টা হচ্ছে সামান্য, একটা সার্টেন পিরিয়ডের জন্য। এটা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যদি মৌতের সমন জারি হয়, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও। এজন্য সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর হাবিব একবার তার সোহাগ মাখা স্নেহ মাখা হাত আমার কাঁধের উপরে রাখলেন। এরপরে আমারে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে বাঁচো যেন তুমি একজন মুসাফির অথবা একজন নিঃস্ব মানুষ। খবরদার দুনিয়ার মায়া জড়াও না, দুনিয়ার ধোকায় পড়ো না।
কারণ যে ব্যক্তি একবার দুনিয়ার ধোকায় পড়ে যায় তার দুনিয়াও চলে যায়, আখিরাতও চলে যায়, ঠিক কিনা? এরপরে তিনি নসিহত করলেই বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যদি সন্ধ্যা পাও তো সকালের আশা করো না, আর যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। বহু মানুষ এশারের নামাজ পড়ে এক বুক আশা নিয়ে ঘুমোতে গিয়েছিল, কিন্তু ফজর হওয়ার আগে তার জানাজার সময় ঘোষণা হয়ে গেছে, এরকম আছে না? না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। কত মানুষ এমন দেখলাম, ফজর পড়লাম একসাথে, জোহর পড়বো আশাবাদী, কিন্তু জোহর হওয়ার আগে তার জানাজার সময় ঘোষণা হয়েছে বাদ জোহর তার জানাজা। মাঝে মাঝে ভাববেন, মনটা নামাজে স্থির হয়ে যায়। 5 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন দৃষ্টিটা, চোখটা সিজদার জায়গায় রাখবেন, নামাজের ভেতরে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা সারাফা ওয়াজহু সারাফা আনহু। নবীজি বলেন, যখন তোমরা কেউ নামাজে দাঁড়াও তখন যেন চোখটা সিজদার জায়গায় নামাজের ভেতরে রাখে। কারণ বান্দা যতক্ষণ সিজদার জায়গায় তার চোখ রাখে, আল্লাহ ততক্ষণ বান্দার উপর তার রহমত ফেলতে থাকেন। ফাইদা সারাফা ওয়াজহু, বান্দা যখন তার চেহারাটা ঘুরিয়ে নেয় সিজদার জায়গা থেকে, উনসারাফা আনহু, আল্লাহ তাআলা তার নিজের রহমতের দৃষ্টি উঠায় না। আর 6 নম্বর, যা পড়েন তা বুঝতে হবে। আমাদের তাড়াহুড়ার অন্যতম কারণ হলো আমরা কিছুই বুঝি না, এজন্য তাড়াহুড়া আসে। এক লোকে বলছিল, সৌদি আরবে গেছি, সবই আরবি, খালি 2টা জিনিস বাংলায় পাইলাম। কটা জিনিস? একটা হলো আজান, আর একটা হলো নামাজ। এই 2টা জিনিস পেলাম বাংলায়, আর সব হলো আরবি। আমরা না বোঝার কারণে চায়না ভাষাও যা, আরবি ভাষাও তা আমাদের কাছে। এজন্য ছোট্ট বই পাওয়া যায়, নামাজ শিক্ষার একটা কিনে নিবেন। সুন্দর সুন্দর দোয়া আছে, দেখবেন অর্থ দেওয়া আছে, কোনটার পর কোনটা বলতে হয় দেওয়া আছে। যখন জেনে শুনে নামাজ পড়বেন তখন, এখন ইমাম সাহেব দেরি করলে বিরক্ত লাগে, তখন ইমাম সাহেব যদি আস্তে আস্তে নামাজটা শর্ট করে তখন বিরক্ত লাগবে। আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য বলতেছি। আমরা যারা টুকটাক কিছু বুঝার চেষ্টা করি, টুকটাক, আমরা এই যে হারামাইনে নামাজ পড়ি, অথবা আমার মসজিদে একজন ইমাম ছিলেন, এর আগে 2 জন ইমাম তো আমার মসজিদে, আমি যেখানে জুমা পড়াই, আব্দুল্লাহ মামুন হাফিজাহুল্লাহ, ভালো বিচক্ষণ আলেম। তো উনার তেলাওয়াত আমি পার্সোনালি খুব পছন্দ করতাম। আমি 2-1 সময় মাগরিব পর্যন্ত থাকতাম যে হুজুরের তেলাওয়াত শুনে যায়। তেলাওয়াতের ভিতরে রূহ ছিল। আর উনি যদি নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করতেন, মনে মনে কষ্ট পাইতেন, দেখ বেড়া, এত কষ্ট করে রইলাম, এত তাড়াতাড়ি শেষ করে দিল। হারাম শরীফে এবার আমি হজে গেছি, হজে দেখলাম, আরে হজের টাইমে সূরা পড়ে কি, সূরা আসর, সূরা এই যে কাউসার, দুঃখে বুকটা ভাইরা যেত, আয় হায়, শুরু করার আগে শেষ। এর কারণ হলো হজের টাইমতে জমজমাট থাকে, ওই জন্য নির্দেশ হলো শর্ট। এদের তো নির্দেশ, আমাকে তো দিল মানে না। এই লিফট দিয়া নামতে নামতে দেখি অবস্থা খারাপ। তো যখন আপনি মজা পাবেন তখন দ্রুত শেষ করলে খারাপ লাগবে, আর এখন মজা পান না, এজন্য দেরি হলে খারাপ লাগে। বুঝতে পারছেন? তাহলে কয়টা কাজ করলে নামাজে মনস্থির থাকবে? আওয়াজ দিন। 1 নম্বরে কি ঠিক করবেন? বড় করে হও, নিয়ত। 2 নম্বর, বিনয়ের সাথে কারে আপনি দেখতেছেন? যদি আল্লাহরে না দেখেন, কে আপনারা দেখতেছে? আচ্ছা। 3 নম্বর, এটাই জীবনের কোন নামাজ। 4 নম্বরে, নামাজের দ্বারা কিসের কথা স্মরণ করবেন? মাশাআল্লাহ। 5 নম্বরে, চোখ যেন কই রাখবেন। 6 নম্বরে, যা পড়েন তা বুঝতে হবে, মনে থাকবে।
ওয়াজ শেষ করে দেই না আরেকটু শুনবেন? হ্যাঁ, শুনতাই নেই, কেবল দেখা গেল 1 গুণ, এখন তো বাকি 6 গুণ। ধৈর্য আছে? আচ্ছা, এরপরে রব্বুল আলামিন বলেন সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। সফল মুমিন যারা, তারা অনর্থক কথা এবং কাজে জড়ায় না, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে হেফাজত রাখে, বিরত রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মানুষ হলো এই কাজে পাকা, ঠিক কিনা বলেন? নির্বাচনের আলাপ এমন ভাবে দেয় মনে হয় এগুলো এমপি পদপ্রার্থী আছে না নাই। 4 দোকান হলো এলাকার নিউজ চ্যানেল। হ্যাঁ, কার মাইয়া বাগি গেছে, খাট টেকা লইয়া তার বউরে চলে গেছে, এইসব ঘটনা দেখবেন। এইসব দেখেছে আমরা ইমাম সাহেব সবই বলা, প্রতি শুক্রবারে পয়েন্টটা বলা হয়েছে না, তাই না? এমন ওয়াজ করছেন আমার ইজ্জত সারা, এরকম আছে না? আওয়াজ দিয়ে আছে না নাই? দেখবেন গাল গল্পে মেতে থাকা আমাদের অভ্যাস। কথা যত কম বলবেন তত দাম বাড়বে বেশি। কথার নাম লতা, যতই কইবেন তত বেশ খাইবেন। এজন্য আল্লাহ বলেছেন সফল মুমিন যারা, তারা কখনো অনর্থক কথা এবং কাজে জড়ায় না, তারা জবানটারে হেফাজত রাখে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের প্রকৃত সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। যেই ব্যক্তির ভেতরে অনর্থক কথা এবং কাজের প্রবণতা নাই, ইসলামের সৌন্দর্য তার ভেতরে বিদ্যমান। সুবহানাল্লাহ। সাইয়েদনা লুকমানের নাম শুনছেন? কানা লুকমানু আবদান হাবাশিয়ান নাজ্জারা। সাইয়েদনা লুকমান ছিলেন একজন হাবাসী কালো মানুষ, রাখা গোলাম। তার মর্যাদা এত বেড়ে গেছে, কোরআনে তার নামে একটা সূরা আছে। সাইয়েদনা লোকমান যখন বক্তব্য দিতেন, তন্ময় চিত্তে মানুষ অপলক দৃষ্টিতে শুনত, বিশাল মজমা জমা হয়ে যেত। সাইয়েদনা লোকমান একদিন বক্তব্য দিতে লাগলেন। এক লোক সাইয়েদনা লোকমানের বক্তব্য পুরাটা শুনলেন। সে সর পরে বললেন আলাস্তাল্লাযী কুনতা তারআ মা'আল গনাম ফি মাকানি কাযা ওয়া কাযা। তুমি না সেই লোকমান যে আমার সাথে বিভিন্ন জায়গায় ছাগল চড়িয়ে বেড়াতে? সাইয়েদনা লোকমান বললেন না, আমানা লোকমান, আমি তো সেই লোকমান। এবার তার সঙ্গী বলল ফামা বালাগা বিকা মা আরাব। আমি যে তোমার এই মর্যাদা দেখতে পাচ্ছি, কোন কারণে বেড়েছে আমার একটু বলো তো দেখি। সাইয়েদনা লোকমান বললেন 2 কারণে আমার সম্মান বেড়েছে। জোরে বলেন কয় কারণে? 1 নম্বরে সাদ্দিকাল হাদিস, আমি সব সময় সত্য কথা বলি। 2 নম্বরে ওয়াসসামতু আম্মা লা ইয়ানি, আমি অনর্থক কথা এবং কাজ থেকে নিজের বিরত রাখি। এই 2 কারণে একজন রাখাল থেকে আল্লাহ আমার এত সীমাহীন মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে মানুষের কোনো আফসোস থাকবে না একটা জিনিস ছাড়া। যখন দেখবে যে এর চাইতে এর দামি, ওর চাইতে, তখন বলে আয় হায়, দুনিয়ায় বসে দিয়ে আর কিছুক্ষণ সময় রবের ইবাদতে কাটাতে। জবান দিয়া যদি তাসবিহ পড়তাম তাহলে আমারও এই অবস্থা থাকতো। এজন্য নবীজি বলেছেন লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তুমি তোমার জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া আর কিছুই বেশি বলো না। ফাইন্না কাসরাতাল কালামি কসওয়াতুন লিল কলব। কারণ বেশি কথা বললে অন্তরটা শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, কর্কশ হয়ে যায়। আর যেই ব্যক্তির অন্তরটা একবার কঠিন হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে, আল্লাহর হেদায়েত রহমত থেকে দূরে থাকে। এজন্য রব্বুল আলামিন বলেছেন সফল মুমিন এবং রহমানের বান্দাদের গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দারা, সফল মুমিনরা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। আর যেখানে অনর্থক কথা হয় সেখানে তারা মজমায় বসে না, সম্মান নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের ভেতরে এই বদগুণ আছে না নাই? কথা কন। আমল নামা ভারী করে কিলা, বরং যে সময়টুকু পান এই সময়টা রবের ইবাদতে কাটান। আল্লাহর হাবিব বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস।
আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে দামি জিনিস দিয়েছেন দুইটা। কয়টা? এক নম্বর হলো সুস্থতা, আর দুই নম্বর আল ফারাগ, অবসর। এই দুইটা জিনিসেরই মানুষ ঠিকঠাক ব্যবহার করে না। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিসের কারণে মানুষ ধ্বংস হয়। এজন্য যখন কোনো মুমিন সফল হতে চায় তার অনর্থক কথা এবং কাজ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনি যে সময়টা কাটান এটার হিসাব হবে। এই সময়টা যে আল্লাহ আপনাকে দিয়েছেন এমনি এমনি না। কিয়ামতে আল্লাহর হাবিব বলেছেন লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5 প্রশ্নের আগে কোনো ব্যক্তি এক কদম নড়তে পারবে না। এর ভেতরে আপনার জীবনটা আপনি কোন পথে কাটিয়েছেন এই প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার আগে তুমি 5টি জিনিসকে গনিমত মনে করো। জোরে বলেন, কয়টা জিনিসকে? কষ্ট হইতেছে আপনাদের? শুনতেছেন? তাকবীর দেন, আল্লাহু আকবার। 5 জিনিসকে তুমি গনিমত মনে করো। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হিরামিক। তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে গনিমত মনে করো। কারণ একবার বৃদ্ধ হয়ে গেলে বোঝা যায় যৌবনে কি সোনালী যুগ ছিল। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে সব কিছু রিকভার আছে, মেডিসিন আছে, কিন্তু বুড়া হয়ে গেলে জোয়ান হওয়ার আর ঔষধ নেই। যৌবন হলো জীবনের সোনালী সময়। এই সময় যে ইবাদত করবে সে আরো নিচে ছায়া পেয়ে যাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। কিন্তু আমরা আমাদের মোবাইলে স্ক্রল করে করে অযথা সময় কাটাই। টিকটক ভিডিও দেখে আছে না নাই? আমাকেও ভয়েস কেটে দিয়েছে ফেসবুকে সাইডে, টিকটকে সেরে ভয়ঙ্কর নেশা, সর্বনাশ। পোলাপানে দেখে কয় এই মায়া হুজুর যা। হ্যাঁ, সর্বনাশ কারে কইল? পরে কয় হুজুর এই ভিডিও আপনার না? আমি নিজেই জানি না যে এই ভিডিও ওই জায়গায় আছে। তো পোলাপানে এইসব জিনিস নিয়ে কাটায় সময়, ঘন্টার পর ঘন্টায় নাটক ফাটক দিকে ব্যয় করে। এটা মুমিনের কাজ না। এরপরে আল্লাহর হাবিব বলেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক। তোমাকে যে রব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন, অসুস্থ হওয়ার আগে এটাকে গনিমত মনে করো। অসুস্থতার কোলে একবার ঢলে পড়লে বোঝা যায় সুস্থতার মতো বড় নেয়ামত আর হয় না, ঠিক কিনা? 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার যে আল্লাহ তাআলা ধনাঢ্য বানাইছেন, মালওয়ালা বানাইছেন, গরিব হয়ে যাওয়ার আগে এটার গনিমত মনে করে কাজে লাগাও। অনেকে আছে টাকা কামায় আর ভাঙে, লাস্টে কিছুই হয় না, গল্প করে এত টাকা কামাইতাম। মনে রাখবেন, মানুষ মানুষের বর্তমান দেখে, অতীতও দেখে না, ভবিষ্যৎও দেখে না। এই মুহূর্তে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, লাল সালাম পাবেন। কালকে টাকা নাই, ক্ষমতা নাই, আপনারা কেউ গুনবেও না। কথা কন, ঠিক কিনা? 4 নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমাকে যে রব্বুল আলামিন অবসর সময় দিয়েছেন, ব্যস্ত হওয়ার আগে এটার গনিমত মনে করো। যারা ব্যস্ততা একবার পড়ে যায় তারা দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এক লোক আমারে বলেছিলেন, হুজুর এমন মরার চাকরি করি জীবন শেষ। সকাল 7টা 7:30টায় বের হতে হয়, না হলে জ্যামের শহরে অফিস পাবো না। অফিস শেষ হয় সন্ধ্যা 8টায় 7টায়, জ্যাম ঠেলতে ঠেলতে আস্তে আস্তে 11টা 12টা হয়ে যায়। এত ব্যস্ত থাকি প্রিয়জনদের ফোন ধরতে পারি না। বাড়িতে গেলে দেখি আমার ছোট্ট ছেলে মেয়ে ঘুমায় থাকে। সকালবেলা আসি, অনেক সময় ওরা জেগেও থাকে না। বলে এই ব্যস্ততায় আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারাতে বসেছি। এজন্য ব্যস্ততা খুব খারাপ জিনিস। অবসর হলো নেয়ামত, তবে সেই নেয়ামতটায় আল্লাহর ইবাদতে কাটান। আল্লাহ তার হাবিবরে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হাবিব, আপনি অবসর পেলে কঠোর ইবাদত করেন আর কায়েমন বাক্যে আপনার রবের কাছে দোয়ায় মগ্ন হয়ে যান। সুবহানাল্লাহ কইতেন না? আর 5 নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমাকে যে রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, মউত হওয়ার আগে এটার গনিমত মনে করো।
কারণ মৃত্যুর কোলে ঢলে পড়লে কিন্তু আর চিৎকার দিয়েও নেকামল করার সুযোগ থাকে না, ঠিক কিনা? তাহলে 2 নম্বর সফল মুমিনের গুণ হলো তারা অনর্থক কথা এবং কাজে জড়ায় না। আল্লাহ আমাদের এই গুণ দান করুক, বলি আমিন। 3 নম্বর সফল মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাতকে তাদের নিয়মিত কার্যের ভেতরে যুক্ত করে নেয়। যাকাত আদায় তারা সক্রিয়, টালবাহানা করে না। কিন্তু আমাদের দেশের বহু মানুষ আছে, হাজী সাহেব যাকাত হয়েছে 40 লাখ, 2 লাখ দিয়ে আর দেয় না, এরকম আছে না? না, অনেক মা বোনদের আছে 50 ভরি 100 ভরি সোনা, 10 ভরি 20 ভরি। প্রশ্ন করে, হুজুর আমরা তো ইনকাম করি না, আমাদের হাজবেন্ডের হোটেলে আমরা খাই, আমরা যদি এখন এই স্বর্ণের জাকাত দিই তাহলে তো আমাদের অনেক টাকা আসবে, আমরা যদি জাকাত না দেই তাহলে কি কিছু হবে? চিন্তা করে, জাকাতের মারিং দেওয়ার কি সিস্টেম আছে এরকম? আবার অনেক লোক আছে দেখবেন ইমানদার নাম কাওয়াস্তে নামাজ পড়ে, কপালে কালো দাগ, জাকাত আসার সময়টাই হইলেই হুজুর দোয়া করেন ঋণে আছে। কি ঋণ? 22 লাখ টাকা ঋণ। মারহাবা। তা আপনার বিল্ডিং কয়টা আছে ঢাকা শহরে? বেশি না, আলহামদুলিল্লাহ 3টা, একটা 12 তলা, একটা 14 তলা, একটা 8 তলা করছি, আর বাকিটা করতে ঋণ, ওইটার জন্য ঋণ নিছি। অথচ শরীয়ত কোন ব্যক্তিরে ছাড় দেয়? কেউ নিসাব পরিমাণ মাল আছে, কিন্তু এমন ঋণ, ওই ঋণের পরে যদি সে জাকাত দিতে যায় তার জীবন চলাচল কঠিন, না খায় মরবে। এমন হতদরিদ্র বা বিপদগ্রস্ত মানুষকে শরীয়ত ছাড় দেয়। আর এদেশে যার ব্যবসা আছে 5,000 কোটির, ওর ধরেন ঋণ আছে 100 কোটি, ওই 5,000 কোটির দিকে না তাকায় 100 কোটি ঋণের মাসলা দিয়া জাকাত দেন, এরকম বাটপার আছে না? নাই? কথা কন না কেন? আবার দেখবেন ঢাকার ইসলামপুর, আপনাদের সিলেটে কি আমি জানি না, ঢাকার ইসলামপুর নবাবপুরে দোকানের ভেতরে লেখা থাকে, বিশেষ দ্রষ্টব্য, এই দোকানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি খরিদ করিতে পারিবেন। একবার জিজ্ঞেস করলাম কয় টাকা পিস? লুঙ্গি 80 টাকা দিয়ে শুরু, আর কাপড় 120 টাকা, 30 টাকা, 200 টাকা, 250 টাকা। এমন কাপড়ই দেয় মাশাআল্লাহ, ভিজানোর আগে দেখে এক রং, ভিজানোর পরে দেখে আর এক রং। আর পুরুষে যে লুঙ্গি দেয়, একবার ধোয়ার পরে রাস্তায় বের হলে মানেজ্জাত শেষ, সিসিন ফাঁক। আছে না? রাগ করলেন নাকি আপনারা? আল্লাহ বলেন সফল মুমিনরা যাকাত আদায়ে সক্রিয়। তারা জানে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, যাকাত আদায় করলে সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের সম্পদকে ধ্বংস করে দেন, কিন্তু যাকাতের সম্পদ কেন? আল্লাহর হাবিব বলেন যাকাত বা সাদাকার মালকে আল্লাহ কেমন বাড়ান? কেউ যদি আল্লাহর রাস্তায় হালাল টাকার মাত্র 1 খেজুর পরিমাণ সম্পদ দান করে, আল্লাহর হাবিব 10টা জিন্দিগিতেও না, 9.5টায় খালাস ইনশাআল্লাহ। কারণ কি আমি বলি, বসেন মারুফ ভাই, আসলে বিষয় হলো, একটু কথা কয়ে রাগ করবেন আপনারা। আপনাদের সিলেট থেকে হলো আমার উত্থান। যে আমলে আমার 4,000 টাকা দিয়া নেয় না, ওই আমলে সিলেটি মানুষরা আমারে দাওয়াত দিয়া খাড়া করাই দিছে মাঠে, আল্লাহ পাকের দয়া। এই বড় লেখা, এদিকে রাসিরগঞ্জ, বিয়ানী বাজার, নামও ভুলে গেছে অনেক জায়গায়, জুরি, এরপরে বিভিন্ন জায়গায় এই যে আসা শুরু করছে, আমার ধারণা 300 বারের বেশি আপ ডাউন করছে সিলেটে মনে হয় আমি, কমপক্ষে। আগে 3টা 4টা, ওই জহির ভাইয়ের সাথে আমার বহু আগে থেকে পরিচয়, বহু আগে ওনাদের ওদিকে আমি আসছিলাম, বহু আগে, তাও 4-5 বছর হবে না ভাই, 4-5 বছর হবে। তো দেখা যায়, শুনতেছেন আপনারা, আগে 4টা মাহফিলও করছি আপনাদের সিলেটে একদিনে, কিন্তু ইদানিং আমি একটু কম আসি। পুরা সিজনে মাহফিলে দিছি 11টা 12টা। এর 2টা কারণ। 1 নম্বর হলো, এই বিগত অনেক বছর সিলেটে মাহফিল করায় অন্যান্য জেলার ভাইদেরও তো হক আছে, যারা আমাদের মহব্বত করে, এদেরকে একটু সুযোগ দিছি। আর 2 নম্বর কারণ হলো, আপনাদের সিলেটের রাস্তার অবস্থা ভয়াবহ।
প্রথম মাহফিল যেটা রাখছিলাম এই সিজনে সিলেটে 12:10 গিয়ে রাত্রে পৌঁছাইছি মাহফিল। মনে মনে করি আল্লাহ আজকে নি বাইন্দা তো, পরে যাই দেখি না পাবলিকরা মহব্বতে ছিল। তখনই আমি বুঝতে পারছি না এবছর গাড়ি